সেই সোসাইটির মাধ্যমে বিদেশের সাধারণ মানুষকে সাহায্য করার জন্য তারা এগিয়ে আসছেন। এই উপলক্ষে আজকে যে সভা, এই সভায় আমাদের আছেন 10 নম্বর ইউনিয়নের সাবেক সম্মানিত চেয়ারম্যান এবং বিআরডিবি চেয়ারম্যান রমিজ ভাই, আমার গত ছাত্র তত্ত্বপ্রিয় ব্যক্তিত্ব সুপ্রতিষ্ঠিত লংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজারুল ইসলাম রুবেল এবং বাবুল ভাই, আইব আলী সহ অনেক মুরব্বীবৃন্দ, এখানে বিআরডিবি কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যে সহযোগিতা করছেন এই জন্য তাদেরকে আমি ইউকে ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা আসছেন কষ্ট করে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরাও চাই একটা বৈষম্যহীন সমাজ। এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যদি দরিদ্র মানুষদেরকে যথাযথ সাহিত্য সহযোগিতা হাত বাড়িয়ে না দিই, তাহলে আমাদের সমাজের যে বৈষম্য সেটা দূর হবে না। আমি মনে করি আপনাদের এতটুকু দায়িত্ব রয়েছে, আজকে যারা আপনাদের জন্য এটার পরিমাণ যতই হোক, যারা শুধু লন্ডন বসে চিন্তা করছে যে আমাদের দেশে কিছু মানুষ রয়েছে অসহায়, যারা এই যে ঈদ আসছে, ঈদের আনন্দটা তারা সঠিকভাবে উপভোগ করতে পারবে না আর্থিক কারণে, আমাদের যতটুকু সম্ভব আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে ঈদের আনন্দের অংশীদার করি। তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন, এইটুকু শুধু তাদের প্রত্যাশা। এর চেয়ে আপনাদের কাছে তাদের কোনো প্রত্যাশা নেই। আপনারা তাদেরকে দেখানো নাই, চিনানো নাই, তারাও সরাসরি আপনাদেরকে দেখতেছেন না, দেখতেছেন মহান আল্লাহ পাক। আপনারা তাদের জন্য দোয়া করতেন, ভবিষ্যতে তাদের এই সংগঠন যাতে আরো ডেভেলপ করে, এবং এই সংগঠনের বাইরে ইউকেতে আরো অনেক লোক রয়েছেন, তারাও যাতে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সংগঠনের অনুদানের পরিমাণ, সাহিত্য সহযোগিতা করার ক্ষমতা আরো বৃদ্ধি করতে পারেন, এবং আমাদের এই ধরনের সাধারণ মানুষদেরকে যাতে আরো ব্যাপকভাবে শুধু ঈদে নয়, বিভিন্ন দুর্যোগে, এমনকি বিভিন্ন মারাত্মক রোগাক্রান্ত হলেও যাতে সাহায্য সহযোগিতা করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেন, সেই দোয়াটুকু করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করার এখানে কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। যারা আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি, এবং আমি ভাইকে কামনা করি আমার ইউকে ডেভেলপমেন্ট সোসাইটির সকল সদস্য দীর্ঘায়ু লাভ করুন, তারা যেন সুস্থ থাকেন এবং তাদের রুজি রোজগার যেন বৃদ্ধি হয়। কারণ বাংলাদেশে টাকা উপার্জন করা যতটুকু পরিশ্রম, বিদেশকে টাকা উপার্জন করা তার চেয়ে আরো বেশি পরিশ্রম। যদিও আমরা মনে করি কেউ নেই লন্ডনের জায়গায় টাকা মানে, কিন্তু টাকা রোজগার করাটা বহির্বিশ্বে আরো বেশি কঠিন। তারপরে যে তারা এই দূর দেশ থেকে আমাদেরকে স্মরণ করেছেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এবং হাদিসে আছে, যে ব্যক্তি অসহায় গরিব, এতিম এবং বিধবাদের অভাব দূর করার জন্য পরিশ্রম করতে চেষ্টা করতে, সে যেন দিনভর রোজা এবং রাতভর ইবাদত করা, নামাজ পড়ার মতো ইবাদত করছে। আল্লাহ তাদেরকে কবুল করেন, এই সওয়াবটুকু যেন তাদেরকে পৌঁছে দেন, এবং আমরা তো করি তারা যেন আরো ভবিষ্যতে বড় বড় অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপকভাবে এই দেশের সাধারণ মানুষকে সেবা আর্থিক সহযোগিতা করতে পারেন, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আমার রমিজ ভাই এখন উপস্থিত রয়েছেন চেয়ারম্যান, উনি আপনাদের মধ্যে এই অনুদানের টাকাটা বিতরণ করবেন। আমার একটু কাজ আছে হবিগঞ্জে, আমি দুঃখিত যে আপনাদের সাথে থাকতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। খুদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে। অনেক ঝামেলা থাকে, এরপরেও এত কষ্ট করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সম্পূর্ণ করছেন, এর জন্য আমি সিডিএস ইউকের এবং আমার বিআরডিবি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সভাপতি মহোদয়কে। আমরা এখন অনুদানের পর্বটা শুরু করবো। তার আগে আমি বলি, আপনারা কিন্তু অনেক কষ্ট করে এখানে আসছেন, আমরা কিন্তু কথা জানাই। পাশাপাশি আজকের যে অনুদান, এটা কিন্তু ঈদের একটা আনন্দ ভাগাভাগি। আমার সভাপতি মহোদয় বলছেন, এটা ঈদের একটা আনন্দ ভাগাভাগি। আপনাদের সাথে আপনার আনন্দটা আরেকটু যোগ করার জন্য কিন্তু তাদের আজকের এই
আয়োজন। তো আপনারা সুন্দরভাবে ঈদ করবেন, খুশি থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন। এটাই কিন্তু বড় পাওনা আমাদের। আমরা আজকে এখানে আমাদের কোনো কষ্ট নাই। আমরা আপনাদেরকে যে আয়োজন করতে পারছি বেশ ভালো। আমরা যে আপনাদেরকে আয়োজন করে এখানে যদিও কষ্ট করে আপনারা আসছেন, আমরা আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানটা শেষ করতে পারছি, এটার জন্য আমরা আসলে গর্বিত। তো যাই হোক, আমরা লন্ডন সোসাইটি আমাদের ইউকেতে যারা আছেন, আমরা তাদের প্রতি আরো অনুরোধ করবো ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে আরো বড় অনুদান যেন আমরা আমাদের দেশের মানুষ যেন উপকৃত হয় তাদের মাধ্যমে। তারা কিন্তু চেষ্টা করছেন। আমি বিগত কদিন আগে 3জন ক্যান্সার রোগ টাকা দিচ্ছি তাদের ওনাদের মাধ্যমে। এখানে আপনার কাইন্ড সেন্স আছে, ওনাদের মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সার রোগীদের দিচ্ছি। তারা সহযোগিতা অনবরত চলছে এটা এবং চলবে ওইটা। আমরা তাদেরকে অনুরোধ করছি যে